পত্রিকার পাতা থেকে নেওয়া সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। যে গত পরশু বন অধিদপ্তরে এবং ভূমি জরিপ ও রেকর্ড এই অধিদপ্তরে কিন্তু বিভিন্ন ধরনের অধিদপ্তর এবং বিভিন্ন অফিসে কিন্তু চাকরি পরীক্ষা শুরু হয়ে গেছে ইতিমধ্যে। তো এইভাবে কিন্তু পর্যায়ক্রমে সকল ধরনের চাকরি পরীক্ষা সম্পন্ন হয়ে যাবে। তো এখন পর্যন্ত বিভিন্ন ধরনের যে চাকরি পরীক্ষাগুলো বাকি আছে তার জন্য কিন্তু আমাদের খুবই দ্রুত আমাদের প্রস্তুতি নিতে হবে। তো চাকরির প্রস্তুতির মধ্যে সাধারণ জ্ঞান বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই সাধারণ জ্ঞান অংশ থেকে কিন্তু প্রায় 30-35টি প্রশ্ন এসে থাকে। তো সবাই এই সাধারণ জ্ঞান বিষয়টি বিভিন্ন চাকরি বিভিন্ন পত্র পত্রিকা এবং অনলাইন টিভি চ্যানেল বা আরো অনেক ধরনের মিডিয়া আছে বা মিডিয়াম যেগুলো যেখান থেকে এই নিউজগুলো সংগ্রহ করা যায়, এই মাধ্যমগুলোতে থেকে আপনারা এই সাধারণ জ্ঞান অংশটি কিন্তু প্রস্তুতি নিতে পারেন। তো আপনাদের সহজ বা আপনাদের সুবিধার্থে আমি কিন্তু এই পত্রিকার পাতা থেকে নেওয়া কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর রেখেছি, যেগুলো আপনাদের হয়তো অনেক কাজে আসবে। তো সবাই ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি। তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যাই। তো তার আগে আমাদের ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি সেট করে রাখবেন। সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও পেতে অল নোটিফিকেশন সেট করতে ভুলবেন না এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখেন তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বর প্রশ্নে আছে, দেশে পরিবেশ বান্ধব সবুজ কারখানা কতটি? উত্তর 237টি। দেশে পরিবেশ বান্ধব সবুজ কারখানা 237টি। 2 নম্বর প্রশ্ন, টাইম ম্যাগাজিনে পারসন অব দ্য ইয়ার কে নির্বাচিত হয়েছেন? উত্তর ডোনাল্ড ট্রাম্প। টাইম ম্যাগাজিনে পারসন অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 3 নম্বর প্রশ্ন, নেট জারিম করিডোর কোথায় অবস্থিত? উত্তর গাজা, প্যালেস্তাইন। নেট জারিম করিডোর গাজা অর্থাৎ প্যালেস্তাইনের গাজায় অবস্থিত। তো ভিউয়ার্স, আমি এই প্রশ্নগুলো কিন্তু অতি সাম্প্রতিক বিষয়াবলী থেকে পত্রিকার পাতা থেকে নিয়েছি, যা আপনাদের অবশ্যই কাজে আসবে এবং আপনাদের অবশ্যই জানা প্রয়োজন। চাকরি পরীক্ষায় এই সম্পর্কিত প্রশ্ন অবশ্যই আসবে। তো যারা ভিডিওটি প্লে করে ফেলেছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন, বিএমএফএ এর পুনরূপ কি? বিএমএফএ এর পুনরূপ বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশন। বিএমএফএ এর পুনরূপ বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশন। 5 নম্বর প্রশ্ন, অন্তর্বর্তী সরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্স কত বছর করার উদ্যোগ নিয়েছে? উত্তর 3 বছর। অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্স কত বছর করার উদ্যোগ নিয়েছে? উত্তর 3 বছর। তো ভিউয়ার্স, এখানে একটি কথা বলে রাখি, এখানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়েছে যে 3 বছর এই কোর্সটির মেয়াদ হবে 3 বছর, কিন্তু এটা এখন পর্যন্ত কার্যকর হয়নি। 6 নম্বর প্রশ্ন, বাংলাদেশ বর্তমান বিশ্বে কততম বৃহৎ অর্থনীতির দেশ? উত্তর 35তম। বাংলাদেশ বর্তমান বিশ্বে কততম বৃহৎ অর্থনীতির দেশ? 35তম। 7 নম্বর প্রশ্ন, জুলাই অভ্যুত্থান 2025 এর স্মৃতি ধরে রাখতে কত টাকা মূল্যমানের ডাক টিকিট অবমুক্ত করা হয়েছে? উত্তর 10 টাকা। জুলাই অভ্যুত্থান 2024 এর স্মৃতি ধরে রাখতে কত টাকা মূল্যমানের ডাক টিকিট অবমুক্ত করা হয়েছে? 10 টাকার ডাক টিকিট। 8 নম্বর প্রশ্ন, বিশ্ব সরকার সম্মেলন অনুষ্ঠিত হবে কোন শহরে?
বিশ্ব সরকার সম্মেলন অনুষ্ঠিত হবে দুবাই শহরে। তো ভিউয়ার্স, এখানে কিন্তু সম্মেলনটি অনুষ্ঠিত হয়ে গেছে ইতিমধ্যে। তো এখানে প্রশ্নটি এভাবে হবে যে বিশ্ব সরকার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল দুবাই শহরে। 9 নম্বর প্রশ্ন, আত্মজীবনীমূলক গ্রন্থ বিপুলা পৃথিবী এর লেখক কে? উত্তর, অধ্যাপক আনিসুজ্জামান। আত্মজীবনীমূলক গ্রন্থ বিপুলা পৃথিবী এর লেখক অধ্যাপক আনিসুজ্জামান। 10 নম্বর প্রশ্ন, গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার প্রেক্ষাপটে জরুরি আরব সম্মেলন আহ্বান করেছে কোন দেশ? উত্তর, মিশর। গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার প্রেক্ষাপটে জরুরি আরব সম্মেলন আহ্বান করেছে মিশর। তো আমি চলে আসলাম নেক্সট পেজে। এখানে 1 নম্বর প্রশ্নে আছে, বিবিএস এর মতে বাংলাদেশের মানুষের বর্তমান মাথাপিছু আয় কত টাকা ডলার? বিবিএস এর মতে বাংলাদেশের মানুষের বর্তমান মাথাপিছু আয় $2,738। 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বিটিসি এর চেয়ারম্যান কে? উত্তর, ডক্টর মইনুল খান। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বিটিসি এর চেয়ারম্যান ডক্টর মইনুল খান। 3 নম্বর প্রশ্ন, জাতিসংঘের খাদ্য ও কৃষি বিভাগ কোনটি? উত্তর, এফএও। জাতিসংঘের খাদ্য ও কৃষি বিভাগ এফএও। 4 নম্বর প্রশ্ন, গুগলের মূল কোম্পানির নাম কি? উত্তর, অ্যালফাবেট। গুগলের মূল কোম্পানির নাম অ্যালফাবেট। 5 নম্বর প্রশ্ন, দেশে বর্তমানে নীতি সুদ হার কত? উত্তর, 10%। দেশে বর্তমানে নীতি সুদ হার 10%। 6 নম্বর প্রশ্ন, যুক্তরাষ্ট্রে সব ধরনের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে কত শতাংশ শুল্ক ঘোষণা করা হয়েছে? উত্তর, 25%। যুক্তরাষ্ট্রে সব ধরনের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে 25% শুল্ক ঘোষণা করা হয়েছে। 7 নম্বর প্রশ্ন, ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর, লিও, ফ্রান্সে। ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত লিও, ফ্রান্স। 8 নম্বর প্রশ্ন, তিব্বতের আধ্যাত্মিক নেতাকে বলা হয়? দালাই লামা। তিব্বতের আধ্যাত্মিক নেতাকে বলা হয় দালাই লামা। 9 নম্বর প্রশ্ন, কাশেম ব্রিগেডের নাম কোন সংগঠনের সঙ্গে যুক্ত? উত্তর, হামাস। কাশেম ব্রিগেডের নাম হামাস সংগঠনের সঙ্গে যুক্ত। 10 নম্বর প্রশ্ন, আজাদি স্কয়ার কোথায় অবস্থিত? উত্তর, তেহরান, ইরান। আজাদি স্কয়ার তেহরান, ইরানে অবস্থিত। তো এবার চলে আসলাম 5 নম্বর পেজে। 1 নম্বর প্রশ্ন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী দুর্নীতিতে বাংলাদেশ শীর্ষ কততম? উত্তর, 14তম। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী দুর্নীতিতে বাংলাদেশ শীর্ষ 14তম। 2 নম্বর প্রশ্ন, লাম্পি স্কিনি ডিজিজ কোন প্রাণীর মধ্যে দেখা যায়? উত্তর, গরু ও মহিষ। লাম্পি স্কিন ডিজিজ কোন প্রাণীর মধ্যে দেখা যায়? গরু ও মহিষের মধ্যে। 3 নম্বর প্রশ্ন, কোন সংস্থার অর্থায়নে ঢাকায় 500 বিদ্যুৎ চালিত বাস নামবে? উত্তর, বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংক সংস্থার অর্থায়নে ঢাকায় 500 বিদ্যুৎ চালিত বাস নামবে। 4 নম্বর প্রশ্ন, 2023 সালে নারী টি-20 বিশ্বকাপে ফিক্সিং এর প্রস্তাব দেওয়ার 5 বছরের জন্য নিষিদ্ধ হয়েছে সোহেলি আক্তার। 2023 সালে নারী টি-20 বিশ্বকাপে ফিক্সিং এর প্রস্তাব দেওয়ায় 5 বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সোহেলি আক্তার। 5 নম্বর প্রশ্ন, বুড়িমারি স্থলবন্দর কোথায়? উত্তর, লালমনিরহাট। বুড়িমারি স্থলবন্দর লালমনিরহাট অবস্থিত। 6 নম্বর প্রশ্ন, বিএফআইইউ এর পুনরূপ কি? বিএফআইইউ এর পুনরূপ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। বিএফআইইউ এর পুনরূপ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। 7 নম্বর প্রশ্ন, বিমস্টেক এর 6ষ্ঠ শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে? উত্তর, থাইল্যান্ড। বিমস্টেক এর 6ষ্ঠ শীর্ষ সম্মেলন
থাইল্যান্ড দেশে অনুষ্ঠিত হবে? 8 নম্বর প্রশ্ন, 2025 সালে এয়ারলাইন্স অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন কোরিয়ান এয়ার দক্ষিণ কোরিয়া। 2025 সালে এয়ারলাইন্স অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন কোরিয়ান এয়ার দক্ষিণ কোরিয়া। 9 নম্বর প্রশ্ন, জেনিন অঞ্চলটি কোথায় অবস্থিত? উত্তর, ফিলিস্তিনে। জেনিন অঞ্চলটি ফিলিস্তিনে অবস্থিত। 10 নম্বর প্রশ্ন, OHCHR এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর, জেনেভা, সুইজারল্যান্ড। OHCHR এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর, জেনেভা, সুইজারল্যান্ড। তো ভিউয়ার্স, আজকের এই 30টি সাধারণ জ্ঞান ও প্রশ্নের প্রশ্ন উত্তর ছিল এই পর্যন্ত। তো আশা করি এই 30টি প্রশ্ন আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে। তো এরকম আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও পেতে ভিডিওটি এখনই শেয়ার করে রাখুন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্ত ছিল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চাকরির জন্য বেশি বেশি পড়াশোনা করুন এবং সঠিক গাইডলাইন মেনে প্রস্তুতি শুরু করুন। তো ভিউয়ার্স, আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালাম।